নমস্কার বন্ধুরা, কুকিং মেহফিলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হাজির হয়েছি একটা নতুন রেসিপির সঙ্গে। অনেক দিন ভিডিও অফ ছিল, এবার রেগুলার প্রসেসে আমি ভিডিও দেওয়া স্টার্ট করব। আজকে বানিয়ে দেখাবো চিকেন সাটে। চিকেন সাটে বানানোর জন্য ফার্স্টে এখানে একটা মিক্সিং বোলে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনের পিসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে অ্যাড করে দেব সমস্ত মশলা। ফার্স্টে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, দিলাম 1 চামচ সয়া সস, 1 চামচ গোলমরিচ গুঁড়ো এখানে দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। এবার সমস্ত উপকরণকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই ম্যারিনেশনকে প্রায় আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে 10 মিনিট কিন্তু অবশ্যই রাখবেন ম্যারিনেট অবস্থায়। ম্যারিনেট করে রাখলে চিকেনের প্রত্যেকটা পিসে কিন্তু এই ফ্লেভারটা কিন্তু ঢুকে যায়, সেজন্য খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এগুলোকে স্টিকের মধ্যে গেঁথে নিচ্ছি। দেখুন এখানে আমি স্টিকগুলো নিয়ে নিয়েছি। স্টিকগুলো কিন্তু ভালো করে ধুয়ে 10 মিনিটের জন্য আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে যখন তেলে ভাজবেন তখন যাতে স্টিকগুলো পুড়ে না যায়। এবার পেঁয়াজের টুকরোগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। একটা করে পেঁয়াজের স্লাইস দিয়ে তারপরে চিকেনের পিস দিয়ে আবার পেঁয়াজের স্লাইস দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু সবজি ইউজ করতে পারেন, যেমন ক্যাপসিকাম, গাজর। আমি শুধুমাত্র পেঁয়াজ দিয়েই চিকেন সাটেটা বানিয়ে নিচ্ছি। দেখুন একটা স্টিক আমার কমপ্লিট হয়ে গেছে, আমি আরও একটা স্টিক এইভাবেই সাজিয়ে নিচ্ছি। শুধুমাত্র পেঁয়াজ দিয়েও কিন্তু চিকেন সাটে খেতে অসাধারণ লাগে। সবজিগুলো দিলে কালারফুল লাগে এবং দেখতে আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে। এই রেসিপিটা দেখার পরে আপনারা কিন্তু বাড়িতেই খুব সহজেই চিকেন সাটে বানিয়ে খেতে পারেন। চিকেন সাটে বানানো এতটা সহজ এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমার আরও একটা স্টিক কিন্তু বানানো কমপ্লিট। এই যে সমস্ত স্টিকগুলোই আমার বানানো হয়ে গেছে। এবার কোটিংয়ের জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ফার্স্টে একটা মিক্সিং বোল নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম প্রায় 4 চামচের মতো ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। খুব পাতলা কিন্তু বানাবো না, কোটিংটা যাতে খুব ভালো মতো হয় চিকেনের পিসগুলোর গায়ে, সেই মতো খুব পাতলা বা খুব ঘন কিন্তু নয়, মিডিয়াম ব্যাটার একটা বানিয়ে নিচ্ছি। দেখুন আমার ব্যাটার বানানো কমপ্লিট। এবার একটা করে চিকেনের স্টিক নিয়ে ভালো মতো গায়ে ব্যাটার লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমি অল্প চিকেন সাটে বানাচ্ছি এবং ব্যাটারটাও কম, সেই জন্য হাতের সাহায্যে আমি ব্যাটারটা সমস্ত চিকেনের পিসগুলোর গায়ে লাগিয়ে নিচ্ছি। দেখুন একটা স্টিক আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে চিকেনের স্টিকগুলো দিয়ে দিচ্ছি। তেল কিন্তু খুব বেশি গরম করব না, হালকা মিডিয়াম গরম করলেই হবে এবং ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো করে ভেজে নিতে হবে। একটা দিক যখন হয়ে যাবে, মানে একটা সাইড যখন একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, সেই পর্যায়ে আমি উল্টে দিচ্ছি। দেখুন খুন্তির সাহায্যে আমি এগুলোকে উল্টে নিলাম। এবার এই সাইডটাও একটু হতে দেব। ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। চিকেন সাটেগুলো আরও বেশি মজাদার এবং আরও বেশি ফ্লেভারফুল বানানোর জন্য একটা সস বানিয়ে নিতে হবে। তার জন্য কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন কুচি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা এখানে দিয়েছি। একটু ফ্রাই করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার খুব কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজবো না, হালকা কাঁচা কাঁচা ভাব থাকবে। হালকা একটু সটে করে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সস। এখানে দিচ্ছি টমেটো সস, 2 চামচ টমেটো সস এখানে আমি দিয়ে দিলাম।
এবার দিয়ে দিলাম 2 চামচ সয়া সস। সমস্ত কিছুকে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম নুন আমি ইউজ করছি না, কারণ প্রত্যেকটা সসেই কিন্তু নুন দেওয়া থাকে। একটু পেঁয়াজ, লঙ্কা এবং রসুনের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে যখন একটু ভাজা ভাজা হবে সেই পর্যায়ে অ্যাড করে দিলাম জল। এখানে আমি কর্নফ্লাওয়ার জল ইউজ করলাম, মানে 1 বাটি জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ারকে ভালো করে মিশিয়ে নিয়ে ওই জলটা আমি এখানে দিয়ে দিলাম। এটা দিলে ব্যাটারটা ঘন হবে এবং খেতে আরও বেশি ভালো লাগবে। এবার ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না এটা একটু কালার চলে আসবে সেই পর্যায়ে এখানে কিন্তু আমি চিকেন সাটেগুলো অ্যাড করে দিলাম। নুনটা একটু কম মনে হচ্ছিল, সেই জন্য সামান্য একটু নুনও এখানে অ্যাড করে দিলাম। দেখুন সস আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে চিকেন সাটেগুলো একটা একটা করে আমি অ্যাড করে দিচ্ছি। আর চিকেনের ভাজা স্টিকগুলো সসের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সসের সঙ্গে আমার ভালো মতো মেশানো হয়ে গেছে। চিকেন সাটে একদম কমপ্লিট হয়ে গেছে। এবার গরম গরম এটাকে পরিবেশন করুন। উপর থেকে সামান্য একটু সাদা তিল ছড়িয়ে দেবেন, যাতে একদম পুরো রেস্টুরেন্টের মতো লাগে দেখতে এবং খেতে। আশা করছি আজকের এই চিকেন সাটের দুর্দান্ত রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।